কাউকে টাকা ধার দিলে অথবা কোনো ব্যক্তির কাছ থেকে টাকা ধার নিলে সেই ধারের বিষয়টি যদি লিখিত হয়, সেক্ষেত্রে সেই লিখিত চুক্তিপত্রটি রেজিস্ট্রেশন করতে হবে নাকি রেজিস্ট্রেশন না করলেও সেটি আইনগতভাবে বৈধ হবে। অর্থাৎ লেনদেনের ক্ষেত্রে কোন চুক্তিপত্রগুলো রেজিস্ট্রেশন করতে হবে এবং কোন চুক্তিপত্রগুলো রেজিস্ট্রেশন না করলেও আইনগত বৈধতা পাবে, আজকে সেই সম্পর্কে আলোচনা করব। দৈনন্দিন মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন এবং আপনি কোন আইন সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেনা পাওনার বিষয় যদি কোনো স্থাবর সম্পত্তি যেমন জমি বা বাড়ি ইত্যাদি বন্ধক রেখে করা হয়, তাহলে সেই বন্ধকি চুক্তি অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। স্থাবর সম্পত্তি হস্তান্তর আইন অনুসারে বন্ধকি সম্পত্তি রেজিস্ট্রেশন না করলে তা আইনগতভাবে গ্রহণযোগ্য হয় না এবং বন্ধকি সম্পত্তির উপর পাওনাদারের কোনো দাবি আইনগতভাবে সিদ্ধ হয় না। তবে স্থাবর বন্ধকি সম্পত্তি ব্যতীত সাধারণ দেনা পাওনার চুক্তিপত্র আপনি সাদা কাগজে তৈরি করলেও সেটি আইনগতভাবে বৈধ হবে যদি সেখানে উভয় পক্ষের স্বাক্ষর থাকে এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলো সঠিক থাকে। কিন্তু তারপরেও যদি আপনি এই সাধারণ লেনদেনের বিষয়গুলো রেজিস্ট্রেশন করে রাখেন, সেক্ষেত্রে আপনি অতিরিক্ত কিছু সুবিধা পাবেন। সেগুলো হচ্ছে যেমন প্রমাণের সুবিধা। সাধারণত রেজিস্ট্রেশন করা চুক্তিপত্র অরেজিস্ট্রেশন করা চুক্তিপত্র থেকে বেশি গ্রহণযোগ্যতা পেয়ে থাকে। সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন করলে গ্রহণযোগ্যতা বেশি পাবেন। জালিয়াতি প্রতিরোধের ক্ষেত্রে, অর্থাৎ আপনি যদি কোনো চুক্তিপত্র রেজিস্ট্রেশন করেন, সেক্ষেত্রে আপনি জালিয়াতির হাত থেকে অনেকটা রক্ষা পাবেন। অর্থাৎ কেউ ইচ্ছা করলে আপনার চুক্তিপত্রটি নকল তৈরি করতে পারবে না। সরকারিভাবে রেকর্ড সংরক্ষণ, অর্থাৎ আপনি যদি কোনো চুক্তিপত্র রেজিস্ট্রেশন করেন তাহলে সেটি সরকারি রেকর্ডে সংরক্ষিত হিসেবে থাকে, যেটা বৈধতা নিশ্চিত করে। তাই লেনদেনের ক্ষেত্রে যদি টাকার পরিমাণ বেশি হয় তাহলে অবশ্যই সেটি লিখিত চুক্তিপত্রের মাধ্যমে সম্পন্ন করে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে। তাহলে আইনগতভাবে আপনি পরবর্তীতে বেশি সুবিধা পেয়ে থাকবেন। ধন্যবাদ।